আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা কিবোর্ডের সাথে পরিচয় করিয়ে দিব সবার। সকলে অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। বাট এইটা অনেকের উপকারে আসবে। অনেকে আসলে বুঝতে পারছেন না যে কি ধরনের কিবোর্ড নেওয়া যায়, একটা ভালো কিবোর্ড কোনটা, একটা সিকিউর কিবোর্ড কোনটা, মানে একসাথে বেটার পারফরমেন্স থাকবে, স্টেবিলিটি, ডিউরেবিলিটি যেটাই বলি। তো আসলে আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আশা করি ভালো লাগবে। আজকে আমি যে ব্র্যান্ডটা চয়েস করেছি সেটা হচ্ছে রাপু। তো যাই হোক, এই কিবোর্ডের ব্র্যান্ডটা নিয়ে আজকে কথা বলবো। এর অনেকগুলো প্রোডাক্টটা থাকে, যেমন কিবোর্ড থাকে, মাউস থাকে, ভালো ভালো কিছু হেডফোন আছে, মেকানিক্যাল কিবোর্ড আছে, ওয়্যারলেস কিবোর্ড আছে, তারপর হচ্ছে আরও অনেক প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটে কাজ করে। তো যাক, এটা একটা অথেন্টিক, এটার কপি প্রোডাক্টও বাংলাদেশে পাওয়া যায়, আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। শুরুতেই বলে রাখি, যদি আপনি অফিসিয়াল নিতে চান তাহলে এখানে স্টিকারটা আছে গ্লোবাল ব্র্যান্ডের, এটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা অফিসিয়াল অথেন্টিক। সবার আগে আমাদের একটা ওয়ারেন্টি নিয়ে ইস্যু থাকে, যে আসলে নর্মালি এফোরটেক বলি বা এক্সওয়াইজেড আরও অনেক ব্র্যান্ড আছে, সেগুলোর অধিকাংশ কিবোর্ডের ওয়ারেন্টি 1 ইয়ার থাকে। বাট রাপু এই কিবোর্ডের ব্র্যান্ডটি 2 ইয়ার্স ওয়ারেন্টি। তো আমার মনে হয় যে 2 ইয়ার্স একটা খুব ভালো টাইম। তো এই টাইমটাতে যদি আমরা একটা কিবোর্ড ব্যবহার করতে পারি, 2 বছর মোটামুটি কিনে নিশ্চিন্তে থাকা যায়, তাহলে আমার মনে হয় যে সেই টাকাটার একটা প্রপার ইউজ হয়ে যায়। তো আসলে তেমনই একটা ব্র্যান্ড, আপনি যদি কখনো এই ব্র্যান্ডের কিবোর্ড মাউসগুলো কেনেন, আমার বিশ্বাস যে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনেছেন, এবং এটা আপনি নিশ্চিন্তে থাকবেন যে এটা লং টাইম ব্যবহার করতে পারবেন। এখানে আমরা ধরেন আমাদের কিবোর্ডের জন্য নর্মালি বাজেট থাকে, যদি তারওয়ালা কিবোর্ড কিনতে চাই ডেস্কটপের জন্য হয়তো বাজেট 700 টাকা বা এর আশেপাশে, এটা একটা হাইস্ট বাজেটও হয়ে যায় অনেকের জন্য। অনেকে চান যে 250-300 টাকা, যদিও র্যাপুতে এরকম কোনো কিবোর্ড নেই। তো তাদের জন্য আছে, যদি আপনার বাজেট হয় 700 টাকা বা এর আশেপাশে, তাহলে র্যাপুর এই কিবোর্ডটা নিতে পারেন। সরি, এই যে এটা মডেল হচ্ছে NK 2600, তা 2600। চমৎকার শেপের এই কিবোর্ডটা, 2 ইয়ার্স তো ওয়ারেন্টি আছে। স্টেবিলিটিটা অনেক ভালো। যারা টাইপিং স্মুথনেস চান, যে খুব দ্রুত টাইপ করতে চান খুব স্মুথলি, হয়তো অনেকের এফোরটেক পছন্দ বা লজিটেক পছন্দ, তারা আপনারা এই ব্র্যান্ডটিকেও বা এই মডেলটিকেও আপনাদের পছন্দ রেখে রাখবেন এবং নিশ্চিন্তে রাখবেন। এটাতে 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 700 টাকার আশেপাশে পাওয়া যাবে। এরপরে যারা একটু চাচ্ছেন যে ওয়্যারলেস সেগমেন্টে একটু বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড নিতে, তাদের জন্য রাপুর এই মডেলটা খুবই ভালো। এটা হচ্ছে X1800S মডেলের এই কিবোর্ড এবং মাউসের একটা কম্বো প্যাকেজ। এটাও বেশ কম্প্যাক্ট, বড় কিবোর্ড মাউসের একটা প্যাকেজ হলেও, বাট বেশ কম্প্যাক্ট, মানে খুব বেশি বড় না, ছোটোর মধ্যেও না, মানে ল্যাপটপের যে আমরা কিবোর্ডের সাইজটা ব্যবহার করি সেটাও না, আবার তার চাইতে কিছুটা বড়। এটাও বেশ ভালো একটা কিবোর্ড এবং মাউস, সাথে যথেষ্ট স্টেবিলিটি আছে। আপনি মোটামুটি এটাও নিশ্চিন্তে রাখতে পারেন আপনার পছন্দ তালিকায়। এটা নিতে চাইলে হয়তো 1750 বা 1800 বা এর আশেপাশে আশা করি পাওয়া যাবে। 2 ইয়ার্স কিন্তু ওয়ারেন্টি আছে। যে জায়গায় এফোরটেকের যদি আমি বলি, এটা এফোরটেকের দুর্নাম না, এফোরটেকের একটা কিবোর্ড ধরেন হচ্ছে 1700-1800টার নিচে ওয়্যারলেসের এরকম প্যাকেজ পাওয়া যায় না, সেই জায়গায় 2 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে আপনি কেন এটা নেবেন না। আচ্ছা, এরপর একটু মিনি কিবোর্ডে চলে আসি। তো মিনি কিবোর্ডের মধ্যে এখানে একটা মডেল আছে, এটা হচ্ছে রাপু K800M। তো এই কিবোর্ডটাতে একটা ভালো দিক হচ্ছে, এটা ব্লুটুথ ওয়্যারলেস দুইটা মোডেই কাজ করবে। এটা ল্যাপটপের জন্য খুবই একটা চমৎকার সাইজ, মানে যারা চাচ্ছেন যে ল্যাপটপের ব্যাগের মধ্যে ক্যারি করতে হয়, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা কিবোর্ড। যেহেতু একটা ব্লুটুথ ফাংশনে আছে, কখনো যদি আপনার ইউএসবি রিসিভারটা হারিয়েও যায়, তাহলে এই কিবোর্ডটা আপনার ফেলে দেওয়ার কোনো মানেই হয় না, অর্থাৎ আপনি তারপরে ব্যবহার করতে পারবেন। তো এই কিবোর্ডটা নিতে পারেন। তো এটা যদি আপনি নিতে চান, মোটামুটি আপনাকে 1300 টাকার আশেপাশে খরচ করতে হবে। এটা আমি প্র্যাকটিক্যালি খুলে দেখেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার মনে হয় এটা নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। এরপরে আর একটা এখানে প্যাকেজ আছে, এটা হচ্ছে 8000M মডেল। এটা একটা মাউস এবং কিবোর্ড একসাথে। এটার আউটলুকটা যথেষ্ট চমৎকার, কিগুলো যথেষ্ট স্টেবল, ডিউরেবিলিটি খুবই ভালো আছে, সেই সাথে খুব স্মুথলি কাজগুলো করা যায়। এটা খুব একটা কম্প্যাক্ট সাইজ। আপনি যদি কখনো চান যে ক্যারি করবেন, ট্রাভেল করবেন, আপনার ল্যাপটপের পাশাপাশি ব্যাগে করে নিয়ে ঘুরবেন, যেখানে সেখানে টাইপিং এক্সপিরিয়েন্স করতে চান, আপনার জন্য এটা কিন্তু খুবই একটা পারফেক্ট। তো এটা কিবোর্ড মাউস ওয়্যারলেস, মোটামুটি তারা যেটা বলেছে যে এতে যে ব্যাটারিটা আছে 1 বছর পর্যন্ত বা 12 মাস পর্যন্ত চলে যাবে। তারপরে আমার মনে হয় অতটা চলে না, 3 থেকে 4 মাস 5 মাস পর্যন্ত চলে যায়। তো এই বাজেটের মধ্যে এটা খুবই ভালো, আপনি একদম নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। 1700 টাকার আশেপাশে এই কিবোর্ডটা পাওয়া যায়, আমার মনে হয় বাজেটের মধ্যে একটা রাইট চয়েস। আচ্ছা, এরপরে আর একটা মডেল এখানে, এটা হচ্ছে 8000S। এটা একটা মিনি সাইজ কম্প্যাক্ট কিবোর্ড,
এবং মাউস এটাও খুবই ভালো মানের, এটাকেও নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। এবং বিশেষ করে আমার কাছে যেটা ভালো লাগে যে স্মুথনেস বাটনের, এটা কিন্তু খুবই ভালো। তো এটাও আপনি খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এটা মোটামুটি হচ্ছে 1000 ডিপিআই পর্যন্ত কাজ করে, ওয়্যারলেস একটা রাইট চার্জ হতে পারে আপনার বাজেটের মধ্যে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এটাই জানার চেষ্টা করলাম, যারা হয়তো চাচ্ছেন যে বাজেটের মধ্যে খুব কোয়ালিটি, আমার মনে হয় এগুলো যদি আপনি নেন, নিয়ে ব্যবহার করেন, নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনি একটা ভালো দামের মানে বাজেটের মধ্যে একটা সেরা জিনিস ক্রয় করেছেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। সেই সাথে যদি আপনি এই কিবোর্ডটা কখনো ব্যবহার করে থাকেন, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন কমেন্ট বক্সে। আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।